সাল্লাম। তিনি মানুষকে যে আখলাক শিখিয়েছেন, সেই আখলাক আমরা সমাজের মানুষের মাঝে যতক্ষণ আনতে না পারবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে আয়াত আমি পড়েছি সেখানে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলে, আল্লাহর রাসূলে রয়েছে উত্তম আদর্শ। আমাদের জীবনকে সাজাতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। জীবনকে কি অনুযায়ী সাজাতে হবে? কার আদর্শ অনুযায়ী? আপনি না ইসলামী সমাজ চান? ইসলামী সমস্যা হবে কে? আপনি যদি গরু চুরি নিজে করেন, এই মণিপুর ঘাটের 500 মানুষের 300 জন যদি গরু চুরি করে, সমাজ ইসলামী হবে না। 300 জন যদি সুদে জড়িত থাকে, সমাজ ইসলামী হবে না। সুতরাং মিছিলের পাশাপাশি, পোস্টারের পাশাপাশি আখলাকের পরিবর্তন লাগবে। আমার ভাইয়েরা, কেস স্টাডি আপনাদেরকে শোনাই। এই সময়টা এখন খুবই গুরুত্বপূর্ণ। গত জুমায় আমি কয়েকজন মুসল্লিদেরকে বললাম যে আপনারা কে কে ফজরের নামাজের পরে কি কি দোয়া পড়ার সুন্নাহ কে কে বলতে পারবেন? যে 1 নম্বরে যিনি দাঁড়িয়েছেন তিনি একজন এই সমাজকে ইসলামী সমাজ বানাতে চান এমন একজন মানুষ। আমার খুব ভালো লেগেছে, আমি এটা অ্যাপ্রিসিয়েট করলাম। ভালোটা আগে বললাম। এই সমাজে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাদের একজন মানুষের ভালোটা আগে বললাম। এবার পৃষ্ঠাটা একটু উল্টাই, পরের পৃষ্ঠায় যাই। ও ভাইরা আমার, কয়েকদিন আগে ইসলামী রাজনৈতিক দলের শীর্ষ এক নেতাকে দেখলাম। তিনি চিফ অ্যাডভাইজারের সাথে মিটিং করতে গেছেন, গোড়ালির নিচে প্যান্ট পরা। ইসলামী কোন নেতার কাছ থেকে এই দৃশ্য আমরা কখনো প্রত্যাশা করি না। ঠিক এটা আসতে বললেন, আপনি ইসলাম কায়েম করবেন, কেন আপনার গোড়ালির নিচে প্যান্ট থাকবে? বলেন, গোড়ালির নিচে প্যান্ট পরা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? শুধু টেলিভিশনের সামনে বক্তব্য দিলে হবে না, শুধু আপনার গঠনতন্ত্র প্রণয়ন করলে হবে না, আপনার আখলাকে ইসলাম লাগবে। আমার ভাইরা, কয়েকদিন আগে ঢাকার এক ব্যবসায়ী, তিনিও ইসলাম কায়েম হোক, সেটা আমাদের ফল কোন জায়গায় দেখুন, ফলটা কোথায়? শেকড়ে হাত দিতে হবে আমাদের। লাইফস্টাইল যদি আপনার ইসলামী না হয়, আপনাকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত বাংলাদেশে হবে না। তিনি নতুন গাড়ি কিনেছেন 40 লাখ টাকায়। বলুন, গাড়ির দাম কত? আরো জোরে, কয় লাখ? এই 40 লাখ টাকার গাড়ি তিনি কিনেছেন। তাকে আমি জিজ্ঞেস করলাম যে গাড়ি কিভাবে কিনলেন? ওই লোক আমাকে বললেন, হুজুর ব্যাংক থেকে লোন নিয়েছেন। ব্যাংক থেকে যদি লোন নিয়ে থাকে, ধরে বলেন এটা কি হালাল না হারাম? সুদ হয়েছে কিনা? এই সব তার জন্য, আমাদের সবার জন্য এরকম। আমরা যারা এই রাষ্ট্রকে ইসলাম দিয়ে সাজাতে চাই, মনে রাখবেন আমাদের জীবনকে আগে ইসলাম দিয়ে সাজাতে হবে। আমি খুব ব্যথিত হলাম। আমার ওই দিনই ভাইকে আমি প্রশ্ন করলাম, ভাই আগের যে গাড়িটা ছিল সেটাতে কি সমস্যা ছিল? তিনি বললেন, হুজুর গাড়িটা লাক্সারিয়াস না। ওই গাড়িটার দাম ছিল 8-10 লাখ টাকা, এখন তিনি কিনেছেন 40 লাখ টাকা। সম্মানিত হাজিরিন, আমি খুব ব্যথিত হলাম। কেন আপনাকে লাক্সারিয়াস গাড়ির জন্য সুদী লোনে যেতে হবে? জোরে আওয়াজ করে বলুন, আপনারা সুদ সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আল্লাহ সরাসরি বলেছেন, ওয়াইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা যদি সুদ না ছাড়ো, যারুনা বাকিয়া মিনার রিবা, যদি না ছাড়ো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের এলান করে দাও। একটু আওয়াজ করে বলুন, আমরা যারা রাষ্ট্র ইসলামী চাই, নিজেদেরকে সুদ থেকে বিরত রাখার দরকার আছে না নাই? আদর্শ লাগবে মুহাম্মদ
রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়ুন। মাশাআল্লাহ, লোক বাড়ছে। এই কথা দিলের কান দিয়ে শুনবেন। আমি এই টার্গেটে কথা বলছি না যে কিছু ভাই রাগ করবেন, আগামী বছর আমাদের দাওয়াত দিবেন না, এই চিন্তায় আমি কথা বলছি। ওয়াজ মাহফিল হলে এটা হিদায়াতের জন্য, যেই কথা আমার বিরুদ্ধে যাবে সেটাই বলতে হবে। কি বলেন আপনারা, ঠিক না? কাজের পরিবর্তন ঘটাতে হবে। জীবনকে যদি সুন্নাহ দিয়ে সাজাতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, ইসলাম আমাদেরকে যেমন মানের নাগরিক বানাতে চায় তেমন মানের নাগরিক আমাদের হতে হবে। আবু বকর ঘর থেকে বেরিয়েছেন না খাওয়া, ওমর বেরিয়েছেন মসজিদ নববী দেখেছেন দুজনে। হঠাৎ দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে গলা ছেড়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তপ্ত রোদে ফিরে আসছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাব। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত স্ত্রী, তিনি প্রতিদিন ইচ্ছে করেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার প্রস্তুত করে রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, সাথে আবু বকর, ওমর। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের খবর পেয়ে ভেতর থেকে আওয়াজ এলো, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়িতে শুভাগমন করেছেন, আমাদের জীবন ধন্য হয়েছে। সুবহানাল্লাহ। খবর পাঠানো হলো আবু আইয়ুব আনসারীর বাড়িতে। খেজুরের বাগানে কাজ করছিলেন। সিরাতের গ্রন্থগুলোতে লেখা হয়েছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ বন্ধ রেখে দ্রুত চলে এলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে। যতবার নবীজির নাম পড়বো ততবার কি করবেন? ভাইজান আপনারা বসতে যান, এখানে একটু ফাঁকা আছে, বসে যান। বসে শুনলে সব বেশি হবে, এখানে বসে। মাশাআল্লাহ, লোক সংখ্যা বেড়েছে। আবার একটু আওয়াজ হোক। আপনারা যারা এই পাশে আছেন সবাই হাত তুলুন তো, পাশের খুঁটির এই পাশে সবাই হাত তুলুন, হাত সোজা করুন। হ্যাঁ, আওয়াজ উঁচু করবেন, হাত যেমন উঁচু করেছেন বলুন আল্লাহু আকবার। হাত নামান। এবার আপনারা হাত তুলুন। আপনারা কি হারতে চান না জিততে চান? জিততে চায়, এটা আসতে বলেছে, তার মানে হারার সম্ভাবনাই বেশি। আবার এদিকে হচ্ছে লোক সংখ্যা কম, এদিকে বেশি। দেখি এরা কি করে সেটা দেখি। আপনারা আসতে বলবেন, আপনারা জোরে বলবেন, দেখি কেমন হয়। পারবেন তো ইনশাআল্লাহ? কম্পিটিশন বিটুইন রাইট এন্ড লেফট। বলুন আল্লাহু আকবার। আপনারা বলুন কারা জিতেছে? হ্যাঁ, তারা জিতেছে। আপনারা বেশি মানুষ তো জিততে পারলেন না কেন? আসলে আমরা সবাই জিতেছি। মনে রাখবেন, যাদের স্লোগান হয় আল্লাহু আকবার, তারা কখনো হারে না। জিততে চান? দেখি কেমন আওয়াজ করেন। একসাথে সবাই জিতবো। মঞ্চে প্যান্ডেলে দাঁড়িয়ে বসে বক্তা, শ্রোতা, মাইক অপারেটর চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই তো মনে হচ্ছে যে মণিপুরে আজকে মাহফিল। সম্মানিত হাজিরিন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নিয়ে এলেন জোরে বলুন? কাজ বন্ধ করে খেজুর নিয়ে এলেন। বলুন কি এনেছেন? পাকা খেজুর, কাঁচা খেজুর এবং অর্ধ পাকা খেজুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু আইয়ুব কাঁচা খেজুরগুলো কেন আনলে? আবু আইয়ুব আনসারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যে কি বরকত সেটা আমি হিজরতের দিনে দেখেছিলাম। খাবার এনেছিলাম দুজনের জন্য। আপনি আপনার পবিত্র হাত যখন সেই খাবারের থালায় ঢুকিয়ে দিয়ে বলেছিলেন বন্টন করতে, দুজনের খাবার আমি 18 জনের মাঝে বন্টন করেছিলাম। আপনার হাতের বরকতে সেই খাবার ফুরায় নাই। এরপরে আরো এসেছে 180 জন। এই ঘটনা শুনে সিরাত ইবনে হিশামে লেখা হয়েছে, দুজনের খাবার 200 জন খেয়েছেন, খাবার ফুরায় নাই। সুতরাং আমি জানি আপনার হাতে কি বরকত, সেটা দেখে আমি চেয়েছি আমার
কাঁচা খেজুরে আপনার হাত লাগুক, পাকা খেজুরেও লাগুক। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিলেন আবু বকর ওমর। খেজুর গ্রহণ করলেন আবু আইয়ুব আল আনসারী, পৃথিবীর শ্রেষ্ঠতম মেহমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছাগল জবাই করে ভুনা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বাড়িতে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হতো, এটা যদি সম্ভব হতো, আমাদের তো ছাগল নয়, আমাদের প্রাণ রাসূলের কদম মোবারকে কুরবান হতো। সম্মানিত হাজিরিন, রিমেইন সিটেড। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ছাগল জবাই করে ভুনা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, হ্যাঁ জোরে বলো, আবু বকর এবং ওমর তারা গোশত দিয়ে খেয়েছেন। খেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আবু আইয়ুব, আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা না খাওয়া, তার ঘরে ছাগলের গোশত আর রুটি পাঠাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষুধার্ত ছিলেন, না খেয়েছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, সাথে সঙ্গী আবু বকর ওমর, তারা না খাওয়া। এই মণিপুরবাসীর কাছে জানতে চাই, আপনার আজকে বিল্ডিং আছে 6 তলা 7 তলা করার জন্য সুদি লোন তোলেন, আপনি ইসলাম কায়েম করবেন স্বপ্ন দেখছেন। আপনার গাড়ি এক্সিও আছে, এটা বিক্রি করে 40 লাখ টাকার গাড়ি কেনার জন্য সুদি লোন করেন। আপনি দোকান 2টা আছে, আরো 3টা করার জন্য সুদি লোন করেন। আপনার খাবার আছে, আরো বেশি খাওয়ার জন্য ভাড়া আছে, আরো বেশি ভাড়া পাওয়ার জন্য বিল্ডিং করছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ না খেয়েছিলেন, এরপরে সুদি লোন তুলেছিলেন জীবনে কয়বার? কোন মুখে আপনি রাসূলের সামনে হাসরের ময়দানে দাঁড়াবেন? সুতরাং জোরে আওয়াজ করে বলুন, ইসলাম বাংলাদেশে কায়েম হোক। আমরা তা চাই কি চাই না? চাইলে আমরা হব ইসলামের কর্মী। ইসলামের কর্মী মানে শুধু মিছিল দেওয়া না, ইসলামের কর্মী মানে শুধু পোস্টার লাগানো না। ইসলামের কর্মী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, উসমান, আলীকে যে মানে উন্নত মুসলমান হিসেবে তাদের চলাফেরা, তাদের লেনদেন, তাদের কথাবার্তা, তাদের আখলাককে গড়ে তুলেছিলেন। আমরা যদি ইসলামের কর্মী হতে চাই, আমাদের জীবনকে আবু বকর, ওমর, উসমান, আলীর জীবনের সাথে সাজাতে হবে। এর বাইরে কোনো ওয়ে নাই, মনে রাখবেন। আপনারা রাগ করেছেন? কে কে হাত তুলুন। রাগ করেছেন? আবার জোরে আওয়াজ করে বলুন, এই সমাজে ইসলাম কায়েম হোক। আমরা তা চাই কি চাই না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম করার জন্য সমাজের মানুষদেরকে আমানতদার বানিয়েছেন। জোরে আওয়াজ করে বলুন, কি বানিয়েছেন? আমানতদার বানিয়েছেন। ইফ ইউ আর মুসলিম, আপনি যদি মুসলিম হন, তাহলে শুধু দাড়ির পরিবর্তন নয়, শুধু টুপির পরিবর্তন নয়, আপনার লেনদেনের পরিবর্তন করতে হবে। আমার ভাইরা একটু জোরে আওয়াজ করে বলুন তো, দাড়ির পরিবর্তন কঠিন না সহজ? 3.5 মাস সেভ না করলে কামলা লাগে? পারমিশন ছাড়া দাড়ি লম্বা হয় না? টুপির পরিবর্তন করা কঠিন না সহজ? হুজুরের টুপি একরকম, আমারটা আরেক রকম। দুজনে একরকম করতে চাইলে কিশোরগঞ্জ গিয়ে আরেকটা কিনে আনলে হয়। আমার জব্বা, এটা একজনে গিফট করেছেন। এই কাপড়টা কত দাম আমি জানি না, তবে দর্জি বলেছেন যে 500-700 টাকা নাকি গজ হবে, আমি জানি না এটার দাম কত। আপনি যদি দাড়ি মাটির সাথে হিচড়ে যায়, আপনার টুপি যদি আসমান পর্যন্ত যায়, আপনার এই জুব্বা যদি পৃথিবীর 700 টাকা গজের নয়, 7 কোটি টাকা গজের কাপড় যদি আপনি পরেন, মৃগনাভির চেয়ে দামি সুগন্ধি যদি আপনি ব্যবহার করেন, আর আপনার লেনদেন যদি ঠিক না হয়, আপনার মাঝে যদি আমানতদারিতা না থাকে, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। সুতরাং রাষ্ট্র যারা ইসলামী চান, তাদেরকে 1 নম্বরে আমানতদার হতে হবে। আমানতদার, নেতৃত্বের জন্য আমানতদারিতা ইজ মাস্ট। যেই লোকের কাছে বোনের হক নিরাপদ না, যে ইসলামী দলের নেতার কাছে ভাইয়ের হক নিরাপদ না, সে যদি মন্ত্রী হয়, তার কাছে গমের, প্রাণের গম আর টিন কখনো নিরাপদ থাকবে না।
আপনারা কি আমার কথা রাগ করেছেন? আমাদের সবার জন্য, ইনক্লুডিং মি, আমাকে সহ সবার জন্য সবক। আজকের এই সমাজে নাই কি আমানতদারিতা নাই? মসজিদ কমিটির সভাপতি মসজিদে শুক্রবারের জুমার দিনে দান বাক্সে যে টাকা ওঠে সেই টাকা সভাপতির কাছে রাখা হয়েছে। সভাপতি সাহেব সেই টাকা মানুষের কাছে সুদে লাগিয়ে ইনকাম করে, এমন সভাপতি বাংলাদেশে নাই। আমানতদারি বনের হক ঠকায়। আপনি মনে রাখবেন, এই রাষ্ট্র যদি কল্যাণ রাষ্ট্র বানাতে হয়, এই রাষ্ট্রকে যদি ইসলামী রাষ্ট্র বানাতে হয়, এই সমাজকে যদি সোনার সমাজে করতে হয়, তাহলে এমন নাগরিক তৈরি করতে হবে যেই নাগরিকেরা রাষ্ট্রীয় ক্ষমতা পেলে জনগণের মাল আত্মসাৎ করবে না, দুর্নীতি করবে না, বরং কারো টাকা যদি রাস্তায় পড়ে থাকে সেই টাকার মালিককে খুঁজে বের করে তাদের ঘরে পৌঁছে দেবে। এমন আমানতদার নাগরিক যদি তৈরি করতে পারেন, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। সম্মানিত হাজিরিন, আমার সংক্ষিপ্ত কথা এই পয়েন্টে আমি শেষ করতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথাতে বোধহয় আপনারা আজকে রাগ করছেন নাকি, যে ওয়াজ বেশি সুবিধা হচ্ছে না? শুনেন, ওষুধ যেটা পারফেক্ট মাঝে মধ্যে কিন্তু সেটা তিতা হয়। এখন যদি রোগীরা না খাওয়ান তাহলে কিন্তু রোগ ভালো হবে না। আমি চাই আপনারা স্লোগান দেন, আমি চাই আপনারা মিছিল করেন, আমি চাই আপনারা ব্যানার লাগান, আমি চাই আপনারা পোস্টার লাগান, আমার কোনো দ্বিধাবোধ নেই। আমি চাই ইসলাম কায়েম হোক, কিন্তু আমি চাই রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের পাশাপাশি তৃণমূল পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে ইসলাম কায়েমের চেষ্টাটাও যেন আমরা করি। আমরা যারা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চাই তারা যেন নিজেরা কতটা আমানতদার এটা যেন চিন্তা করে। আমার কর্মীকে পোস্টার লাগানোর ট্রেনিং নয়, পাশাপাশি আমানতদারিতার প্রশিক্ষণ তাকে দিতে হবে। তিল করে গড়ে তুলবেন, যে লোকটা শীর্ষ নেতৃত্বে যাবে সে হবে সবচেয়ে বেশি আমানতদার। এরকম নেতৃত্ব যখন এই জাতি তৈরি করবে, তখন এই রাষ্ট্র মদিনার রাষ্ট্রের মতো হবে। সম্মানিত হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, একদম গলা ছেড়ে পড়ুন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে ভাই, আপনি কি বিক্রি করছেন? বসুন বসুন, বসে যান, বসে যান, বসুন, বসে যান, আর নড়বেন না। আপনি ভালো কাজ করেছেন, কিন্তু এটা কেনা বেচার জায়গা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার। মানুষকে আমানত শুধু শেখাননি, নিজে আমানতের প্রতীক হয়ে পৃথিবীবাসীকে দেখিয়েছেন কিভাবে আমানতদারিতা রক্ষা করতে হয়। সেই রকম আমানতদার আমাদের হতে হবে। যদি না হই, এই রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গিয়েছিলেন কোথায়? জোরে আওয়াজ করে বলুন, হিজরত করে কোথায় গিয়েছিলেন? কোথেকে গিয়েছিলেন? মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন, পরিস্থিতি কতটা ক্রিটিক্যাল ছিল। ইসলাম আমাদেরকে কোনটা শেখাতে চায়? আপনি যদি এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার মধ্যে লাগবে। ও নারীরা, পুরুষেরা, যুবকেরা, শিশুরা, সবাই যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হই, এরপরে সম্ভব ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমার ভাইরা, মক্কা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাচ্ছেন। এই যাওয়ার সময়টা this moment was very critical। যখন ওহী নাযিল হলো, বুখারী শরীফের হাদিসে এসেছে, খাদিজাকে যখন এসে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি গুহায় ধ্যান করছিলাম, আলোকিত হয়ে গেল চারিধাম, আকাশে আমি মানব আকৃতি দেখতে পেলাম। তারপর আমাকে বললে ইকরা। আমি বললাম আনা বিকারিন, I could not read, I cannot read, আমি তো পড়তে পারি না। আমাকে দেয়া হলো চাপা। এরপর আমার উপরে এই আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাকিন, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম।
খাদিজা বলেছেন, আমার প্রিয়তম স্বামী, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, বিকজ ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। এই আকাশের নিচে জমিনের উপরে আপনার মতো ভালো মানুষ নাই। আমরা কতটা ভালো মানুষ কারা বেশি বলতে পারবে? বলতে পারবে কারা? আমি কয় নম্বরের বক্তা এটা আমার ওয়াইফ জানে। ফজরের নামাজ আর তাহাজ্জুদ আমার কয় দিনের লেনদেন, আমার কতটা ঠিক আছে আপনারা বলতে পারবেন না, আমার ওয়াইফ জানে। খাদিজা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে নাই, সুতরাং আপনার কাছে ভূত আসেনি, পেতনি আসেনি। আমি সাক্ষ্য দিচ্ছি আপনার কাছে যিনি এসেছেন তিনি আল্লাহর পক্ষ থেকে সত্যি সত্যি বার্তাবাহক, আপনি নবী হয়েছেন। আমি খাদিজা আপনার নবুয়তের উপরে ঈমান আনলাম। খাদিজা ফার্স্ট মুসলিম। খাদিজাতুল কুবরা একটু এনশিওর হওয়ার জন্য গেছেন ওয়ারাকার কাছে, ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে গেছেন। ওয়ারাকা বৃত্তান্ত শুনে চিৎকার করে বলছেন, খাদিজা তোর জীবন ধন্য হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। আমি যে বলেছিলাম মাই সারা এসে বলছিল যে ব্যবসা করার সময় ছায়া দিচ্ছে মেঘ, আমি তোরে বলছিলাম না যে মুহাম্মাদের যদি খেদমত করতে পারিস তোর জীবন ধন্য হয়ে গেছে। আমি যা দেখেছিলাম তা সত্য হয়েছে। ওয়ারাকা বললেন, খাদিজা আমি তো অন্ধ মানুষ, মুহাম্মদকে আমি চোখে দেখতে পারবো না, আমি যদি একটু ছুঁয়ে দেখতে পারতাম। আমাকে একটু মুহাম্মদকে একটু আমার কাছে নিয়ে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, সব বৃত্তান্ত বলেন। ওয়ারাকা ইবনে নাওফেল হাদিসের কিতাবগুলোতে লেখা হয়েছে কাদ আমিয়া, অন্ধ হয়ে গিয়েছিলেন, বয়স অনেক হয়ে গিয়েছিল। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা শুনে বললেন, মুহাম্মদ আমি যদি সেদিন বেঁচে থাকতাম যেদিন মক্কার লোকেরা আপনাকে নবুয়তের কারণে তাওহীদের কারণে মক্কা থেকে বের করে দেবে, আমি যদি সেদিন জীবিত থাকতাম আমি ওয়ারাকা বলিষ্ঠভাবে আপনার পাশে দাঁড়িয়ে যেতাম। বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, আওয়া মুখরিজিয়াহুম, আপনি বলছেন কি এরা আমাকে এখান থেকে বের করে দেবে? তো আমার মাতৃভূমি মক্কা, আমার কাবা আমার। তার মানে তিনি মক্কা ছাড়তে চাইছিলেন? জোরে বলুন, মক্কা ছাড়তে চাইছিলেন? হিজরতের রাতে ফালতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মক্কা, মক্কার দিকে ঘাড় ঘুরে তাকিয়ে বলেছিলেন, হে মক্কা, আমাকে যদি মক্কার অধিবাসীরা জোর করে বের করে না দিত, আল্লাহর নির্দেশ না হলে আমি তোমাকে ছেড়ে যেতাম না। জোরে আওয়াজ করে বলুন তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার প্রতি টান ভালোবাসা ছিল কি ছিল না? সেই ভালোবাসা ছিন্ন করতে হচ্ছে ক্রিটিক্যাল মোমেন্ট। সেই সময়েও আমানতের কথা তিনি ভুলে যাননি। ওই ক্রিটিক্যাল সময়ে ভয়ঙ্কর পরিস্থিতিতে মক্কাবাসী তার কাছে যে আমানত রেখেছিল, সেই আমানতের টাকাগুলো মক্কার মানুষের কাছে হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য আলীকে তিনি রেখে যেতে ভুলে যাননি। আপনাকে আমাকে এমন আমানতদার হতে হবে, জীবন চলে যাবে কিন্তু আমানতের খেয়ানত হবে না। আপনারা কি রাজি আছেন? এই বোনের হক ঠকানো যাবে, ভাইয়ের হক। এইরকম আমানতদারিতা যখন নিজেদের মাঝে আনবো তখন ইনশাআল্লাহ এই রাষ্ট্র শান্তির রাষ্ট্রে পরিণত হবে। আমানতদারিতা লাগবে। এই মেসেজটুকু আপনাদের কাছে দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের জীবনকে সাজাতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দিয়ে। কার আদর্শ দিয়ে? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে মৌলিক একটা জায়গা হলো আমানতের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা। তিনি সেটা জীবন চলে যাচ্ছে সেই সময় আমানতের খেয়ানত করে। তিনি তো এসে চিন্তা করতে পারতেন, তোরা আমাকে এলাকা থেকে বের করে দিচ্ছিস, তোদের এই রাখা আমানত আমি নিয়ে চলে যাই, সেটা চিন্তা করেননি। বরং কিভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই চিন্তা করেছেন। আমরা যারা এই সমাজকে নিরাপদ চাই আমাদেরকে তেমন আমানতদার হতে হবে। আপনারা কি আমানতদার হতে রাজি আছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা আমানাতা লাহু,
যার আমানত নাই তার দিন নাই। দিন মানে কি? আমরা দিনদার হতে চাই কি চাই না? সুতরাং আপনার শুধু টুপি থাকলে আপনি দিনদার হতে পারবেন না। আপনার শুধু নামাজ থাকলে আপনি দিনদার হতে পারবেন না। হ্যাঁ, টুপি লাগবে, নামাজ লাগবে, দাড়ি লাগবে, পাশাপাশি আমানতদারিতাও লাগবে। আমরা আমানতদার হবো। আপনারা কি রাজি আছেন? আর সন্তানদেরকে তিল 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 করে আমানতদার হিসেবে গড়ে তুলবেন। যদি রাষ্ট্রকে সোনার রাষ্ট্রে পরিণত করতে চান, বাচ্চাদেরকে নিয়ে উই হ্যাভ টু মেক আ প্ল্যান। আমাদেরকে একটা প্ল্যান করতে হবে আমাদের বাচ্চাদের নিয়ে। এই তুমি দাঁড়াও তো, এই বাচ্চাটাকে দাঁড় করান, দাঁড়াও। তোমার নাম কি? দিন ইসলাম, মাশাআল্লাহ। এই সবাই বলুন তো এই বাচ্চাটার নাম কি? আমার আলোচনা 2-3-4 মিনিট চলবে। 4 মিনিট, আমার প্রত্যাশা অনুযায়ী 4 মিনিট। দিন ইসলাম, বয়স কত? 9 বছরে এই দিন ইসলামদেরকে আপনাকে টার্গেট করতে হবে। টার্গেট করে তাদেরকে দিন শেখাতে হবে, তাদের অন্তরে পরকালের বিশ্বাস দিয়ে দিতে হবে। আজকে 9 বছরের দিন ইসলামকে যদি আপনি জানান, তুমি যদি কখন অন্যের হক নিয়ে যাও, দুর্নীতি করো, তাহলে পরকালে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। এই বিশ্বাস নিয়ে দিন ইসলাম যখন বড় হবে, আজ থেকে 21 বছর পর সে যখন একজন ইনকাম ট্যাক্স অফিসার হবে, রেলওয়ে টিকিট মাস্টার হবে, তার অন্তরে যদি আপনি তাকওয়ার পাহারা বসিয়ে দিতে পারেন, এই ছেলেটা দুর্নীতি করবে না। আর তখনই এই রাষ্ট্র আমানতদারিতার রাষ্ট্র সোনার রাষ্ট্রে পরিণত হবে। জোরে আওয়াজ করে বলুন, তাহলে বাচ্চাদেরকে দিন শেখানোর দরকার আছে না নাই? এই পয়েন্টে একটা কথা বলে আমি শেষ করি। আমরা সোনার রাষ্ট্র চাইলে নিজেদেরকে আমানতদার হতে হবে, আমাদের সন্তানদেরকে আমানতদার বানাতে হবে। অ্যাটেনশন প্লিজ, মনোযোগ দিয়ে শুনুন। যে দিনই শিক্ষায়, যে কোরআনের শিক্ষা মানুষকে আমানতদার বানায়। এটা একটা প্রমাণ দিয়ে বক্তব্য শেষ করব। বাংলাদেশ ব্যাংক একটা স্টেটমেন্ট দিয়েছে কয়েকদিন আগে, প্রায় 5 লাখ কোটি টাকা খেলাপি ঋণ বাংলাদেশে। কত কোটি টাকা? 5 লাখ টাকা না, 5 লাখ কোটি টাকা খেলাপি ঋণ। খেলাপি ঋণ মানে কি? ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে বিত্তশালীরা, শিল্পপতিরা। সব শিল্পপতি খারাপ না, সব বিত্তশালী খারাপ না। টাকা তুলে নিয়ে ফ্যাক্টরি একটাতে রাতের বেলায় লাগিয়ে দিয়েছে আগুন। ছোট ফ্যাক্টরিতে মালামাল বের করে, ইন্স্যুরেন্স ছিল, বলেছে আমার ফ্যাক্টরি পড়ে গেছে, টাকা দেওয়া লাগে না। উল্টা টাকা পাইছে সরকারের কাছ থেকে, এই জনগণের টাকা। সম্মানিত হাজিরিন, হাজার হাজার লাখ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বাংলাদেশ ব্যাংক বলছে। এবং এই বিগত সরকারের পতনের পর আমরা দেখেছি বেরিয়েছে যে সালমান এফ রহমান, ব্যাকসিমকো, এরা নামে বেনামে ব্যাংকগুলো থেকে টাকা নিয়ে ফতুর করে ফেলেছে। যদি বলেন ঠিক কিনা? কেন করেছে? কারা করেছে? বিত্তশালীরা করেছে, যাদের টাকার অভাব ছিল না। আমার ভাইয়েরা গাড়ি ছিল, বাড়ি ছিল, বিত্ত ছিল, মিল ফ্যাক্টরি ছিল। জনগণের সম্পদ লুণ্ঠন না করলে না খেয়ে থাকতো না, এটা তারা জানে। কিন্তু তাদের অন্তরে তাকওয়া ছিল না, আল্লাহর ভয় ছিল না। এই কারণে জনগণের টাকা নিয়ে গেছে। এর বিপরীতে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করব। 18 জানুয়ারি 2021 বাংলাদেশের সবগুলো জাতীয় দৈনিকের রিপোর্ট হয়েছে। বাংলাদেশের সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলার শ্যামাচর বাজার মসজিদের ইমাম মাওলানা হুসাইন আহমদ, গরিব মানুষ, ব্যাংকে 10,000 টাকা ছিল। এই জন্য বলুন, ব্যাংকে টাকা ছিল কত? টাকা তুলতে গিয়ে তুলে যখন চলে আসেন, ম্যানেজারকে বললেন যে ম্যানেজার আমার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিন। ম্যানেজার বলছে যে হুজুর অ্যাকাউন্ট ক্লোজ করে দেবো, আপনার অ্যাকাউন্টে তো টাকা আছে আরো 6 লাখ। হুজুর তো চোখ বড় করে বললেন যে বলো কি, আমি তো টাকা রাখিনি, এই টাকা আমার না। বলছে না হুজুর, সেটা তো আমরা জানি না, টাকা রেখে ক্লোজ করবো কেমনে? টাকা নিয়ে যান, তাহলে ক্লোজ করে দেই। আমার ভাইয়েরা, সাল্লার শ্যামাচর বাজার মসজিদের ইমাম, যেহেতু তিনি ভাটি অঞ্চলের একটা মসজিদের ইমামের বেতন অন্তত মাসে 5 লাখ টাকা তো হবেই নাকি? 5 কোটি। তাহলে ওই শিল্পপতি তো ইনকাম 5 কোটি, 20 কোটি। তাতেও পেট ভরে না, কারণ তাকওয়া নাই, পরকালের ভয় নাই। জনগণের টাকাগুলো নামে বেনামে লোন নিয়ে, এই টাকাগুলো নিয়ে ব্যাংকে ফতুর করে, রাষ্ট্রকে ফতুর করেছে। আর শ্যামাচর বাজার মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র, কোরআনওয়ালা হাফেজ মাওলানা,
তিনি ম্যানেজারকে গিয়ে বললেন 5,000 টাকা বেতন পান, এই ডাল আনলে চাল আনতে পারেন না, চাল আনলে তেল আনতে পারেন না। তিনি ম্যানেজারকে গিয়ে বললেন, ম্যানেজার এই টাকার মালিক তো আমি না, এই টাকা আমি নেব না। জোরে বলুন আল্লাহু আকবার। ব্যাংকের ম্যানেজার বলছেন, ওদের সমস্যাটা কি? আপনি তো ইচ্ছা করে নেন নাই। হুজুর বললেন এই টাকার মালিক আমি না। ম্যানেজার দিল ফতোয়া, বলল হুজুর জায়েজ আছে, লয়ে যাই না। কি আছে? বাসে যাচ্ছি আমি, শেরপুর যাবো, এক মহিলার সাথে সিট দিয়েছে আমাকে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। বাসের কন্ডাক্টর এসে ফতোয়া দিয়েছে, হুজুর বইয়া পড়ুন, জায়েজ আছে। এরকম ফতোয়া দেওয়ার লোক বাংলাদেশে আছে না নাই? ম্যানেজার বলছেন হুজুর জায়েজ আছে। হুজুর ধমক দিয়ে বললেন, বেটা আমি 70 বছর মাদ্রাসায় পড়লাম, আমি জানি না কোনটা জায়েজ আছে না জায়েজ। তো ম্যানেজার বলছেন যে একটা প্রবলেম আছে, প্রবলেম হলো এই টাকাটা কিভাবে আপনার অ্যাকাউন্টে ঢুকলো, এটা নিয়ে আমাদের জবাবদিহি করতে হবে। মাওলানা হুসাইন আহমদ সাহেব বলেন, ম্যানেজারের সামনে ঠায় দাঁড়িয়ে বললেন, ম্যানেজার শোনো, এই টাকা যদি তুমি ফেরত নাও তাহলে তোমার চাকরি চলে যায়, সেই ভয় করছো? তোমার চেয়ে ভয় আমার বেশি, এই টাকা যদি আমি ফেরত না দেই তাহলে আমার জান্নাত চলে যায়। এই কয়টা টাকার জন্য আমি জান্নাত হারাতে চাই না। আপনি যদি বাংলাদেশকে সোনার রাষ্ট্র বানাতে চান তাহলে শিক্ষা ব্যবস্থায় ইসলাম লাগবে। প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি পড়ান, তাদের অন্তরে যদি পরকালের বিশ্বাস আপনি প্রত্যবল করে দিতে পারেন, আজকের যেই দিন ইসলামের বয়স 9 বছর, এখন থেকে 21 বছর পর 30 বছর তার বয়স হবে, তখন সে যখন একজন গভর্নমেন্টের এমপ্লয়ি হবে, সে তখন দুর্নীতি করবে না। রাস্তায় দুর্নীতি তো করবে না। জনগণের টাকা রাস্তায় পড়ে থাকে, সেই টাকা তুলে নিয়ে মালিক খুঁজে বের করে ফিরে দিয়ে আসবে। এইরকম নাগরিক তৈরি যদি করতে পারেন, তাহলে এই বাংলাদেশ মালয়েশিয়া নয়, সিঙ্গাপুর নয়, পৃথিবীর উন্নত রাষ্ট্র কাতারের চেয়ে, কুয়েতের চেয়ে ছাড়িয়ে যাবে। আমার রাষ্ট্র হবে সিঙ্গাপুরের চেয়ে উন্নত রাষ্ট্র। আমানতের মানুষ না। এই জোরে বলুন, দরকার আছে না নাই? আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বাচ্চাকে পড়ান, জীবনী পড়ান, আপনার পাঠ্যতালিকায় কেন ইসলাম থাকবে না? প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমার বাচ্চাদের অন্তরে আল্লাহ রাসূলের বিশ্বাস, পরকালের বিশ্বাস ঢুকিয়ে দেওয়ার জন্য কোরআন হাদিস পড়ানোর দরকার আছে না না? না থাকলে বিশ্ববিদ্যালয়ে আপনার শিক্ষা ব্যবস্থা থেকে বিগত 15-17 বছরে ইসলামকে বাদ দেওয়ার কারণে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ঢুকেছে বই নিয়ে আর বেরিয়েছে পিস্তল নিয়ে। ঢুকেছে ছাত্রের আইডেন্টিটি নিয়ে, বেরিয়েছে সন্ত্রাসীর আইডেন্টিটি নিয়ে। কিভাবে বাদ দেওয়া হয়েছিল? এই যে আলিয়া মাদ্রাসার, আমাদের সুলতানপুর মাদ্রাসার সুপার সাহেব ওদের নিচে বসা আছেন। আমি জামিয়া ইমদাদিয়া পড়েছি বেসিক্যালি, তারপরে আলিয়া মাদ্রাসা থেকে দাখিল আলিম পাস করে ইসলামী বিশ্ববিদ্যালয় অনার্স এবং মাস্টার্স পড়েছি। বই সম্পর্কে জানি। আগের যে বই ছিল 2006-07 এই সময়ে মাদ্রাসার দাখিলে, মাদ্রাসার 9-10 ইংরেজি বই শুরু হতো। ইংরেজি বই খুললেই প্যাসেজ বের হতো, ম্যান ইজ ক্রিয়েটেড, মানুষকে সৃষ্টি করা হয়েছে। আপনারা বলুন তো সৃষ্টিটা কে করেছেন? পরের লাইনে বলছে আল্লাহ হিমসেলফ ইজ দ্য ক্রিয়েটর, আল্লাহ হচ্ছেন স্রষ্টা। শিখাচ্ছে ইংরেজি, জানাচ্ছে আল্লাহর পরিচয়। জোরে বলুন তো, ইসলাম দিয়েও ইংরেজি বাচ্চাদেরকে শেখানো অসম্ভব না সম্ভব? আপনি চাইলে সুদের অঙ্ক শেখাতে পারেন, আপনি চাইলে এই সিরাতি থেকে উত্তরাধিকারের অঙ্ক শেখাতে পারেন বাচ্চাদেরকে। আপনি কন্টেন্ট কি করবেন সেটা আপনার ব্যাপার। 2 নম্বর পেশার ছিল হাদিস। 2 নম্বর আমি একটু দেখাই কিভাবে রাষ্ট্রকে চিন্তা করতে হবে। আজকে সুশীল সমাজকে বলি, এসব নিয়ে আপনাদের কথা বলতে হবে, কারণ আমরা রাষ্ট্রকে সমৃদ্ধ করতে চাই। রাষ্ট্রকে সমৃদ্ধ করতে হলে বাচ্চাদেরকে আমানতদার বানাবার কোনো বিকল্প নয়। 2 নম্বর পেশার ছিল হাদিস মিন স্পিচ। দ্য স্পিচ delivered from the holy mouth of Nabi Karim sallallahu alaihi wasallam has been styled as hadith. দেখুন ইংরেজি বই কিভাবে সাজানো হয়েছিল। হাদিস মানে হচ্ছে বক্তব্য, বাট যেন তেন মানুষের বক্তব্যকে হাদিস বলে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পিচ, অ্যাক্টিভিটিস and approval have been styled as hadith. বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থনকে হাদিস বলা হয়। শেখাচ্ছে ইংরেজি, জানাচ্ছে ইসলাম।
সম্মানিত হাজিরিন, তারপরে বলা হয়েছে the derivative meaning of ফাতিহা is beginning or opening. ফাতিহা শব্দের অর্থ হচ্ছে খোলা। এই আপনারা বলুন তো, কোরআন শরীফ যদি আপনি খুলেন, প্রথম কোন সূরাটা বের হয়? জোরে বলুন, কোন সূরা? কোরআন শরীফ শুরু করলে কোন সূরা দিয়ে আমরা শুরু করি? ফাতিহা। এই কথা বলা হয়েছে, ফাতিহা শব্দের অর্থ হলো খোলা, শুরু করা, শিখাচ্ছে ইংরেজি, জানাচ্ছে ইসলাম। আপনাদের কাছে জানতে চাই, এই 90% মুসলমানের এই দেশে শুধু মাদ্রাসার বই নয়, স্কুল কলেজের বইয়েও এভাবে ইসলামী ভাবধারা রাখার দরকার আছে না? না, নতুন যে বন্দোবস্ত হয়েছে, যে সরকার হয়েছে, এই সরকারকে আমরা বলতে চাই, আমাদের পাঠ্যপুস্তকে সুদের অঙ্ক আমরা চাই না, আমাদের পাঠ্যপুস্তকে মিথ্যা গল্প চাই না, আমাদের পাঠ্যপুস্তকে ইংরেজিতে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের আলোকিত জীবনী আমাদের বাচ্চাদেরকে পড়ানোর ব্যবস্থা করতে হবে। এজন্য বলুন, আমরা তো চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। সুতরাং আমরা যদি বাংলাদেশে সমৃদ্ধ রাষ্ট্র চাই, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো, এবং স্কুল কলেজের যে পাঠ্য তালিকা, সেখানে ইসলাম ঢুকাতে হবে। না ঢুকালে আমার মাদ্রাসায় পড়ে, আমার হিসেবে মাদ্রাসায় পড়ে 8% ছাত্র। বলুন কয় পার্সেন্ট? বাকি আছে কত পার্সেন্ট? এই 92% কে যদি আপনি চোর গুন্ডা বানান, মাদকাসক্ত বানান, 8% কে দিয়ে বাংলাদেশ সোনার রাষ্ট্র হবে না। সেই 92% স্কুল গোয়িং, কলেজ গোয়িং, বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্রদের সিনাকে আলোকিত করে দিতে হবে। এই দিন ইসলাম যদি ডাক্তার হয়, তার সিনাকে যদি আপনি কোরআন দিয়ে আলোকিত করে দিতে পারেন, সে আলোকিত মানুষ হয়ে কসাই হবে না, জনগণের সেবক হবে। এজন্য আমরা চাই, বাংলাদেশে, নতুন বাংলাদেশে যে বন্দোবস্ত হয়েছে, সেই বাংলাদেশে পাঠ্যপুস্তক প্রণয়ন করার আগে কলেজে, স্কুলে, ক্লাস 10 11 আপনার 12 যেসব একাদশ দ্বাদশ শ্রেণীতে যে বই হবে, সেই বই লেখার আগে বাংলাদেশের আলেমদের মতামত সরকারকে নিতে হবে। নেওয়ার দরকার আছে না? নাই। এই ক্ষমতায় যাওয়ার জন্য যদি আলেমদের রক্তের দরকার হয়, তাহলে পাঠ্যপুস্তক প্রণয়নে কেন আলেমদের মতামত দেওয়া হবে না? আমরা সরকারকে বলি, এই রাষ্ট্র সমৃদ্ধ হবে যখন আমরা আজকের ছোট বাচ্চাদেরকে প্ল্যান করে 10 বছর 15 বছর পরে তাদেরকে আলোকিত মানুষ বানাতে পারবো। আর আলোকিত মানুষ বানাতে হলে কোরআনের শিক্ষা লাগবে। মাদ্রাসায় যে চেইন অফ কমান্ড আছে, আমরা উস্তাদদের জুতা সোজা করে দিতে চাই, মুছে দিতে চাই, এই আদব আখলাকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে নিতে হবে। তাহলে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের একজন অধ্যাপক কয়েকদিন আগে বলেছেন, পশু তৈরির কারখানা, প্রথম আলো পত্রিকায় কলাম লিখেছেন, পশু তৈরির কারখানা। তার বিশ্ববিদ্যালয়কে বলছেন এটা পশু তৈরির কারখানা। আর আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোকে তো তারাও বলেন যে সেখানে মানুষ তৈরি হয়। তো এটাই যদি হয়, তাহলে মাদ্রাসার যে আদর্শ, মাদ্রাসায় যে সিরাত পড়ানো হয়, মাদ্রাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী পড়ানো হয়, মাদ্রাসায় যে কোরআন পড়ানো হয়, তরজমা পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, এটা আপনার সায়েন্সের সাথে, আপনার মেডিকেলের সাথে এই সাবজেক্টটা বিশ্ববিদ্যালয়ে নিলে কোনো সমস্যা আছে? কম্বাইন্ড একটা এডুকেশন আমরা চাই, যেখানে জাগতিক শিক্ষার সাথে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক থাকবে। তাহলে আপনার ছাত্রটা, আপনার সন্তানটা ডাক্তার হবার পাশাপাশি আলোকিত মানুষ হবে। এই জন্য সরকারের প্রতি আমাদের অনুরোধ, দ্রুততম সময়ের মধ্যে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অন্তত 100 নম্বরের কোরআন হাদিস বাধ্যতামূলক করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের সন্তানকে বাধ্যতামূলক ভাবে স্কুল কলেজে পাঠ করে, প্রাইমারিতে গল্পের আকারে একবার, হাই স্কুলে 6 থেকে 10 পর্যন্ত আরেকবার, আবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরেকবার রাসূলের জীবনী তাদের অন্তরে দিয়ে দিন। তাহলে ইনশাআল্লাহ এই বাচ্চাগুলো আমানতদার হবে, আগামী দিনে দিনদার হবে, পরকালের ভয় থাকবে। এরা যখন গভর্নমেন্টের অফিসার হবে, তখন দুর্নীতি করবে না, আমার রাষ্ট্র সোনার রাষ্ট্রে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদের আখলাককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী সাজাবার তৌফিক দিন, আমাদের সন্তানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী